হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পরে ফ্যামিলি মেম্বারদেরকে রেখে বড়সড় একটা লং ট্যুর দিতে যাচ্ছি। এক কথায় বলতে পারেন আমি একাই যাচ্ছি। আমার সাথে অবশ্যই একজন যাবে, সে আবার আমার ওইখানে গিয়ে দেন ওইখান থেকে আরেক জায়গায় চলে যাবে। তো আমার আর কি একাই থাকা লাগবে। তো এখানে আর কি আমি একাই থাকবো, কিছুদিন ঘুরবো ফিরবো, দেন আবার ব্যাক করবো। তো কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। জানি না একা একা কতটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বাট আমার পক্ষে যতটুকু পসিবল ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ফটাফট রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। আর আমার বাস হচ্ছে রাত 9টায়। তো যেখান থেকে বাসে উঠবো, তো এখানে যাইতে যাইতে একটু জ্যামে পড়তে পারি। তো আর কি হাতে সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে। আর রাস্তার কথা বলা যায় না কখন কোথায় জ্যামে পড়ে যায়। তো আর জ্যামে পড়ে গেলে তখন আবার বাস মিস করে ফেলবো। তাই আর কি হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবো। এই তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি রেডি হয়ে গেছি। আর আমার ব্যাগটা আগেই গোছানো ছিল। তো এখনই বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হয়ে পড়বো। আর আচ্ছা ওয়েট, আমি কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে এখনো বলাই হয় নাই। তো আমি যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা আপনারা আমার ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, সত্যি বলতে অনেক 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 বেশি ভালো লাগে, যেটা ভাষায় আমি প্রকাশ করে বোঝাইতে পারবো না। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে একটা হলেও কমেন্ট করে যাবেন। আর ইন্ডিয়া গিয়ে আপনাদেরকে আমি জানি না কতটুকু ভিডিও দিতে পারবো, বাট আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু আগের মতো রেগুলারলি ভিডিও আপলোড করতেছি না বা ভিডিও মেক করতেছি না। ফেসবুকে বা ইউটিউবে কোথাও ভিডিও আপলোড করতেছি না। তার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে। যাই হোক, সব কথা তো আর বলে বোঝানো যায় না, থাকে এই টপিকসটা না হয় এখন বাদ দে। আর আমি চেষ্টা করবো আপনাদের সাথে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করার জন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে শালনা হাইওয়ে রোডের এখানে চলে আসছি। এখান থেকে ময়মনসিংহ এর যে কোনো একটা বাসে উঠে দেন আব্দুল্লাহপুর যাবো। আর আব্দুল্লাহপুর থেকে আমাদের সেই বাসে উঠতে হবে। আব্দুল্লাহপুর থেকে সেই বাসটি দিয়ে যাব হচ্ছে ডিরেক্ট দর্শনা। আর দর্শনা বর্ডার দিয়ে হচ্ছে ইন্ডিয়া ঢুকবো। ইন্ডিয়া নির্বাচনের জন্য বেনাপোল বর্ডারটা অফ হয়ে যাবে। তাই আর কি বেনাপোল দিয়ে না গিয়ে আমি দর্শনা দিয়ে ঢুকার জন্য 2-1 দিন আগে আর কি আমি গিয়েছিলাম হচ্ছে আব্দুল্লাহপুর বাসের টিকিটটা কেটে আনার জন্য। তো এই তো 2 দিন আগে আমি আব্দুল্লাহপুর আইসা বাসের টিকিটটা কেটে ফেলছিলাম। আর এই তো আজকে ডেটের টিকিটটা কাটা ছিল। তো এই তো যাচ্ছি হচ্ছে আব্দুল্লাহপুর। তো আব্দুল্লাহপুর গিয়ে দেন ওইখান থেকে বাসে উঠবো 9টার দিকে। এই দিক দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে করতে এই তো একটা ময়মনসিংহ এর বাস পেয়ে ঝটপট করে বাসে উঠে পড়লাম। আর ময়মনসিংহ এর ডিরেক্ট বাসে ওঠার কারণ হচ্ছে এই বাসটা দিয়ে আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। আর যদি লোকাল বাসে উঠতাম তাহলে আর কি আমাদের অনেক দেরি হয়ে যেত। আর যদি লোকাল বাসে উঠতাম, লোকাল বাস তো প্রতিটা জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ উঠে, তো একে তো অবস্থা পুরাই খারাপ হয়ে যেত। দ্বিতীয়ত পুরো আব্দুল্লাহপুর যাইতে যাইতে যে কয় ঘন্টা লাগতো সেটা কে জানে। তাই আর কি রিস্ক না নিয়ে ডিরেক্ট ময়মনসিংহ এর বাসে উঠে পড়লাম। আর এই বাসটি দিয়ে আব্দুল্লাহপুর যাইতে বেশিক্ষণ সময় লাগবে না, অনেক অল্প সময়ের ভিতরে আর কি আব্দুল্লাহপুর যায় পৌঁছাইতে পারবো। রাস্তায় মোটামুটি হালকা পাতলা জ্যাম ছিল, বাট আমরা জ্যাম টাইম অতিক্রম করে এই তো ঝটপট করে দেখতে দেখতে আব্দুল্লাহপুর এসে মাত্রই পৌঁছায় গেলাম। আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আব্দুল্লাহপুর এসে পৌঁছাইলাম। আমি তো ফার্স্টে অনেক ভয় পেয়ে গেছিলাম এই জ্যাম দেখে। আমি ভাবতেছিলাম যে আমি কি আব্দুল্লাহপুর যায় পৌঁছাইতে পারবো কিনা, আর বাসটা কি আসলে ধরতে পারবো কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুক্রিয়া যে একদম সময় মতো 1 ঘন্টা আগে আর কি আমি আব্দুল্লাহপুর এসে পৌঁছাইলাম। তো বাসটি টঙ্গী ব্রিজ হয়ে দেন আব্দুল্লাহপুর ক্রস করে বিএনএস এর ওইখানে গিয়ে নামবে। তো বিএনএস এর ওইখানে গিয়ে যদি বাস থেকে নামতাম তাহলে আমার আব্দুল্লাহপুর আস্তে আস্তে অনেকটা হেঁটে হেঁটে আসতে হইতো, বা অনেক একটা আর কি হ্যাসেলের ভিতরে পড়ে যাইতাম। তাই আর কি আমি আব্দুল্লাহপুর ব্রিজের উপরে নেমে দেন সিঁড়ি দিয়ে নিচে নেমে এখন হেঁটে হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর আপনাদেরকে সাথে নিয়ে মাত্রই আমি পূর্বাশা কাউন্টারের ভিতরে চলে আসলাম। 1 ঘন্টা আগে আমি কাউন্টারে চলে আসছি। এখন বাজে হচ্ছে রাত 8টা। আর আমাদের বাস আসবে হচ্ছে কারেক্ট 9টার দিকে। একটু আগে আগেই চলে আসছি, কারণ হচ্ছে রাস্তার ব্যাপার বলা যায় না কখন কোথায় জ্যাম লেগে যায়। আর জ্যামে পড়ে গেলে তখন আবার বাস মিস করে ফেলতাম। তাই আর কি একটু আগে আগেই চলে আসলাম। এই দিক দিয়ে আমার গলাটা শুকায় পুরাই কাট হয়ে গেছে। তো একটা পানি কিনে নিয়ে দেন ঢকাঢক করে খেয়ে গলাটা একটু ভিজাই নিলাম। দেন একটু কফি বা চা খাইতে ইচ্ছে করতেছিল। তারপর দেখতে পেলাম একটা ভাই কফি বিক্রি করতেছিল। তো ভাইকে বললাম আমাদেরকে কফি দেওয়ার জন্য। দেন এই তো ভাইয়াটা আমাদের জন্য সুন্দর করে কফি বানাচ্ছিল। আর ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম। তো কথা বলে যা জানতে পারলাম, ভাইয়াটা পড়াশোনার পাশাপাশি এই ছোট্ট ব্যবসাটা করে। তো এটা শুনে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে ভাইয়াটা পড়াশোনার পাশাপাশি এই ছোট্ট ব্যবসাটা করে। আসলে কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজকে আমাদের সম্মান করা উচিত। এই তো ভাইয়াটা কফি বানায় দিল। আর কফিটা একদমই পারফেক্ট হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো গল্প করতে করতে কফিটা খাচ্ছিলাম। আর কফিটা খেয়ে মনে হলো যে একটু এনার্জি ফিরে পেলাম। আর যে জার্নিটা করে আসি সেই জার্নির ক্লান্তি ভাবটা আর কি দূর হয়ে গেছে। এই দিক দিয়ে কফি টফি খাওয়া শেষ করে দেন এখন বসে বসে অপেক্ষা করতেছিলাম বাসের জন্য। আর সময় কেন জানি মনে হচ্ছে যাচ্ছিলই না, বারবার আমি ঘড়ির দিকে তাকায় তাকায় টাইম দেখতেছিলাম। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে এদিক দিয়ে কাউন্টার থেকে বলা হলো যে আমাদের যে 9টার বাসটা সেটা চলে আসছে। তো ওই বাসের সুপারভাইজারও চলে আসছে। তো বললো যে আপনারা যায় বাসে যায় উঠেন, আর আমাদের বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো বাসটা আর কি 9টা বাজার 5 মিনিট আগেই আমাদের কাউন্টারের যে অপোজিট পাশে যে পোলোয়েল মার্কেটটা ওইটার সামনে চলে আসছে। তো এখন আমরা গিয়ে বাসে উঠবো। তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তাও আমি আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক এবং কি শেয়ার করে দিবেন। আর কমেন্টস করবেন আমার ভিডিওর নিচে। আপনাদের কমেন্টস গুলো দেখলে আমার সত্যি অনেক
বেশি ভালো লাগে, আরো ভিডিও করার জন্য আমি ইন্সপায়ার হই এবং কি আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর নিচে বেশি বেশি কমেন্ট করবেন। এই তো আপনাদের সাথে বকবক করতে করতে বাসটিতে উঠে পড়লাম। তো বাসের ভিতরে আমাদের ব্যাকপ্যাক গুলো রাখবো। তো বাসের ভিতরে যে সিটের উপরে যে বক্সটা আছে সেখানে সুন্দর করে আমাদের ব্যাকপ্যাক গুলো রেখে দেন সিট নাম্বারটা খুঁজে বের করে সিটে বসে বললাম। এদিক দিয়ে সুপারভাইজার গাড়িটা আব্দুল্লাহপুর থেকে ছাড়ার আগে একবার করে চেক দিয়ে দেখতেছিল যে আব্দুল্লাহপুর থেকে যে যাত্রীগুলো উঠার কথা তারা সবাই উঠছে কিনা। দেন সবকিছুই ঠিকঠাক থাকার পরে এই তো আব্দুল্লাহপুর থেকে আমাদের গাড়িটা রান করা শুরু করছে। তো আমাদের গাড়িটা পদ্মা সেতু হয়ে দেন দর্শনা যাবে, যেহেতু ঢাকা ক্রস করে পদ্মা সেতু ক্রস করে তারপর দর্শনা যেতে হবে। তো ঢাকা তো মাস্ট বি জ্যামে পড়তে হবে। এই তো আপনাদেরকে বলতে না বলতে অলরেডি আমরা ঢাকা সিটির জ্যামে পড়ে গেছি। জানি না ঢাকা সিটিটা ক্রস করে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে উঠতে কতক্ষণ লাগতে পারে। যাই হোক, কি আর করার আছে, ঢাকা সিটি মানে জ্যামের শহর। তো আস্তে ধীরে যেতে থাকি। আর এদিক দিয়ে একটা বিস্কিট ছিল, তো বিস্কিটটা খাচ্ছিলাম আর গান শুনতেছিলাম। এই তো জ্যামজট পার হয়ে দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। তো টোল দিয়ে এই তো আমরা এখন উঠে পড়লাম পদ্মা সেতুর উপরে। এদিক দিয়ে আমার খুব ঘুম পাচ্ছিল, তো গান শুনতে শুনতে একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে দেখি আমরা ফরিদপুর চলে আসছি। আর ফরিদপুরে বাস স্টপেজে এসে 20 মিনিটের একটা বিরতি দিছে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। আর এদিক দিয়ে আমার অনেক ক্ষুধা লাগছে। বাসে উঠছি 9টায়, তো রাতের খাবার এখনো কিছুই খাওয়া হয় নাই। তো দেখি নিচে নেমে কি পাওয়া যায়, হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো এখানে খাওয়ার মতো অনেক কিছুই ছিল, ভাতও ছিল। তো ভাত খাইতে খাইতে লেট হয়ে যাবে, তাই আর কি আমি ভাবলাম যে শর্টকাটের মধ্যে খাওয়া দাওয়াটা শেষ করি। দেন এখান থেকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম শর্টকাটের মধ্যে খাওয়া দাওয়াটা শেষ করার জন্য। তো দেরি না করে ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে বাসে উঠে পড়লাম। আর এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে পড়ছে। আর এই তো আমাদের বাসটিও ছেড়ে দিছে। এখন পেট শান্তি তো জগৎ শান্তি। তো এখন একটা ঘুম দিব, আর অনেক শীত করতেছিল, তাই আর কি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে দেন ভরপুর একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি হচ্ছে দর্শনা বাস স্টেশনে। তো এখান থেকে একটা ভ্যান নিয়ে এখন চলে যাব হচ্ছে বর্ডারে। আর ভ্যানে করে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে, কি আর বলবো। লাস্ট আমি ভ্যানে করে ঘুরছিলাম হচ্ছে সিরাজগঞ্জ গিয়ে। আপনারা হয়তো আমার একটা সিরাজগঞ্জের ভিডিওতে সেটা দেখছেন। সকাল সকাল ভ্যানে করে মৃদু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম হচ্ছে বর্ডারের দিকে। এদিক দিয়ে ফজরের আজানও দিয়ে ফেলছে। তো আমাদের ভ্যানে করে বর্ডারে যাইতে যাইতে 5-10 মিনিটের মতো সময় লাগবে। আর বর্ডারের কার্যক্রম শুরু হবে হচ্ছে 6টার দিকে। আমরা একটু আগে ভাগে চলে আসছি, তো ওইখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেন বর্ডারের কার্যক্রম শুরু হলে আমরা ভিতরে ঢুকবো। তো জয়নগর বর্ডারে এখানে এসে ফ্রেশ ট্রেশ হইলাম। দেন একটু কুলিটুলি করে পানি খেয়ে দেন চা দিয়ে সকালটা শুরু করলাম। এদিক দিয়ে বর্ডারের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে। জয়নগর আন্তর্জাতিক চেকিং পোস্টে আমাদের পাসপোর্টটা চেকিং চলতেছে। এক কথায় বলতে পারেন আমাদের ইমিগ্রেশন চলতেছে। তো আমাদের পাসপোর্ট চেকিং আর ইমিগ্রেশনটা শেষ করে দেন আমরা এখন বাংলাদেশের রাস্তাটি ক্রস করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। তো আপনারা তো দেখলেনি, মাত্রই আমরা বাংলাদেশের ইমিগ্রেশনটা শেষ করলাম। এখন আমাদের সামনে ইন্ডিয়ান ইমিগ্রেশনটা শেষ করে দেন আমাদের ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে। আর ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টারটা বাংলাদেশের ইমিগ্রেশন থেকে একটু দূরে, তাই আর কি আমাদের ভ্যানে করে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টারের সামনে যেতে হবে। এই তো একটি ভ্যানে উঠে বললাম। এই ভ্যানটি দিয়ে আমরা বাংলাদেশ থেকে ডিরেক্ট ইন্ডিয়ার রাস্তা ধরে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। আর সামনেই হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন। এই তো আমরা ভ্যানে করে ডিরেক্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসলাম। তো সিরিয়াল মেনটেন করে এট লাস্ট আমরা জেডি বর্ডারের ইমিগ্রেশনটা শেষ করে আমরা পুরোপুরি ভাবে ঢুকে গেলাম ইন্ডিয়ার ভিতরে। তো আমার কার্ডে ডলার ইন্ডোজ করা ছিল আর সাথে কিছু বাংলাদেশি টাকা ছিল, তো ওইগুলো ভাঙায় রুপি করে নিলাম ফার্স্টে আইসা। তারপর এখান থেকে ইন্ডিয়ান স্পেশাল যে গমের রুটি, যে নিনজা টেকনিকে ইন্ডিয়ান গমের রুটি বানানো হয়, সেই রুটিটি দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম। এদিক দিয়ে আমার ফোনও চার্জ প্রায় শেষ, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। আর মনে হচ্ছে না যে বেশিক্ষণ ভিডিও করতে পারবো। এখন আমরা এই গেদে স্টেশন থেকে টিকিট কেটে লোকাল ট্রেন ধরে ডিরেক্ট শিয়ালদা স্টেশনে চলে যাব। এই তো গেদে স্টেশনের টিকিট কাউন্টার থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট কাটলাম। এক একজনের টিকিটের প্রাইস নিচে হচ্ছে 30 রুপি করে। আর আমাদের যেতে লাগবে হচ্ছে 3 ঘন্টার মতো। আর ভাইরে ভাই কি আর বলবো, ইন্ডিয়াতে যেই পরিমাণে গরম, পুরাই তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে। জানি না কিভাবে ইন্ডিয়াতে স্টে করবো এই গরমের মধ্যে। যাই হোক, দেখা যাক। এদিক দিয়ে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো আমাদের ট্রেনও চলে আসছে। আর এই লোকাল ট্রেনটি দিয়ে এই গেদে স্টেশন থেকে ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। এদিক দিয়ে আমার ফোনের চার্জও প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। তো এই ভিডিওটি আর কন্টিনিউ করতে পারতেছি না, এই ভিডিওটি এখানেই শেষ করে দিব। নেক্সট ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা শিয়ালদা স্টেশন থেকে কোথায় গিয়েছিলাম আর কোন হোটেলে উঠেছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।